কার্মিক কানেকশনের মধ্যে বন্ধুবান্ধব থাকতে পারে, রিলেশনশিপ ধরনের সম্পর্কগুলো হয়। তো এই সম্পর্কগুলো সব সাধারণত আমাদের লাইফে আসে সব রকমের শিক্ষা থেকে। মানে আমরা যদি কোনো ভুল করি বা কোনো লুপে ধরো আটকে গেছি, সেই লুপ থেকে বার করার জন্য যেই মুহূর্তে তোমার এই শিক্ষা বা এই ব্যাপারটা হয়ে গিয়ে থাকে, তখনই ডিভাইন সেই মানুষগুলোকে, যখন তোমার শিক্ষা পাওয়া হয়ে গিয়ে থাকে, তখন ওই সম্পর্কগুলোকে তোমার লাইফ থেকে বার করে দেয়। এই যে স্পিরিচুয়াল অ্যাওয়েকিং যে ব্যাপারটা, সবার ক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারবে না। স্পিরিচুয়াল অ্যাওয়েকিং সবার ক্ষেত্রে হয় না। হঠাৎ হয়তো একটা বিশাল বাজে ঝগড়া হয়ে গেল, মানে হঠাৎ একটা খুব বাজে ঝগড়া হয়ে গেল, ঝগড়া থেকে আস্তে আস্তে চিরকালের জন্য সম্পর্কটা ভেঙে গেল। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে ডিভাইন, মানে বিশ্ব, মহাবিশ্ব যখন তোমার লাইফ থেকে কার্মিক মানুষদেরকে যখন সরাবে, তখন তার আগে বা তার পরে কি হতে পারে। প্রথম কথা হচ্ছে, কার্মিক মানুষ আসে জীবনে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের ভুল ত্রুটি যা আগের জন্মে করে এসেছি, যা যেগুলো আমাদের ভুল ছিল, সেগুলো থেকে সাধারণত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সেই ভুলগুলো যাতে এই বর্তমান যুগ বা এর পরে যাতে যদি কোনো সময় জন্মায়, তাতে যাতে আমরা ভুলটা না করি, সেটার জন্য শিক্ষা দেওয়ার জন্য আসে। তো কার্মিক কানেকশনের মধ্যে বন্ধুবান্ধব থাকতে পারে, রিলেশনশিপ হতে পারে, এই ধরনের সম্পর্কগুলো হয়। তো এই সম্পর্কগুলো সব সাধারণত আমাদের লাইফে আসে সব রকমের শিক্ষা থেকে। মানে আমরা যদি কোনো ভুল করি বা কোনো লুপে ধরো আটকে গেছি, সেই লুপ থেকে বার করার জন্য। তো প্রথম এই সম্পর্কগুলো খুব ভালো হয়, মানে খুবই তীব্র একটা আকর্ষণের জায়গা থাকে। মানে প্রথম সম্পর্কের মধ্যে প্রচণ্ড তীব্র একটা আকর্ষণ থাকে, পরের দিকে এই সম্পর্ক থেকে বেরোনো খুব কষ্টকর হয়ে যায়। যেই মুহূর্তে তোমার এই শিক্ষা বা এই ব্যাপারটা হয়ে গিয়ে থাকে, তখনই ডিভাইন সেই মানুষগুলোকে, যখন তোমার শিক্ষা পাওয়া হয়ে গিয়ে থাকে, তখন ওই সম্পর্কগুলোকে তোমার লাইফ থেকে বার করে দেয়, কোনোভাবে না কোনোভাবে তোমার লাইফ থেকে বার করে দেয়। তো কার্মিক সম্পর্কটা প্রচণ্ড প্রথম দিকে তীব্র মোহময় একটা সম্পর্ক হয়ে থাকে। এই সম্পর্ক থেকে বেরোনো খুব চাপের হয়ে যায়। তো এই সম্পর্ক থেকে যখন বেরোনো চাপের হয়, তখন আমাদের মানসিক অশান্তি সবার আগে এসে দাঁড়ায়। তো মানসিক অশান্তি হিসেবে, মানে এতটাই মানসিক অশান্তির মধ্যে আমরা থেকে যাই যে আমাদের কাজ করার ইচ্ছা বা কোনো কিছু করতে আর ইচ্ছা করে না। কিছু কার্মিক সম্পর্ক বন্ধুবান্ধবের ক্ষেত্রে হতে পারে, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। রিলেশনশিপটা যখন টক্সিক হয়ে যায়, বন্ধুবান্ধব যখন টক্সিক হয়ে যায়, তখন যখন তাদের শিক্ষাটাও পাওয়া হয়ে যায়, তখন গিয়ে সম্পর্কগুলো আস্তে আস্তে ভেঙে যায়। আমরা যেটা সামনাসামনি দেখি, যেটা বুঝি, তার বাইরেও তো অনেকে অনেক রকম কথাবার্তা বলে, যেগুলো আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না। হয়তো আমাদের সামনে একরকম একটা মানুষ একরকম কথা বলে, কিন্তু আমাদের পেছনে মানুষ অন্যরকম কথা বলে। তো সেগুলো বিশ্ব বা ডিভাইন যাকে বলি আমরা, সে তো দেখতে পায়। সে তখন নিজের সময় মতো সেই সম্পর্কগুলোকে আস্তে আস্তে ভাঙতে শুরু করে। এই প্রসেসটাকে বলে ডিভাইন ইন্টারভেনশন। যখন মহাবিশ্ব এসে সম্পর্কগুলোকে, কার লাইফ থেকে কাকে বার করবে বা কার লাইফের মধ্যে কে থাকবে, এই সম্পর্কগুলো যখন থেকে যায় বা ভেঙে যায়, সেই প্রসেসটাকে বলে ডিভাইন ইন্টারভেনশন। কখন ঘটবে এই রকম যে ডিভাইন ইন্টারভেনশন বা কার্মিক সম্পর্ক তোমার লাইফ থেকে কখন যাবে? প্রথম হচ্ছে, যখন তোমার লাইফের শিক্ষা তুমি পেয়ে গেছো, তুমি তোমার নিজের সেলফ গ্রোথ, সেলফ রেসপেক্ট আর নিজের বাউন্ডারিজ, মানে একটা হেলদি বাউন্ডারিজ যখন ক্রিয়েট করতে পারবে, তখন এই মানুষগুলো তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, যখন তোমার হায়েস্ট, মানে আমি বলছিলাম না হায়েস্ট গুড, মানে যখন তোমার নিজের লাইফের সবচেয়ে সর্বোচ্চ জায়গা যাওয়ার জন্য এই মানুষগুলো যখন তোমার লাইফের বাধা হয়ে দাঁড়াবে, যখন তোমাকে পেছনে টেনে ধরবে, তখন এই মানুষগুলো তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। বার করার মানুষটাকে ডিভাইন, যাকে মহাবিশ্ব বলি। থার্ড হচ্ছে, তোমার লাইফের যত রকমের শিক্ষা, যত রকমের খারাপ, যত পুনর্জন্মের যত খারাপ কাজ করেছো, সেগুলোর যখন শিক্ষা তোমার লাইফে হয়ে গিয়ে থাকবে, তখন আস্তে আস্তে এই মানুষগুলোকে
বেরিয়ে যেতে হবে। এটা আমি এটা বলছি না যে আস্তে আস্তে মানুষগুলো হঠাৎ করেও তোমার লাইফ থেকে বেরোতে পারে, ঠিক আছে? মানে এই মানুষগুলো আর তোমার লাইফের সেই উচ্চ স্তরে যাওয়ার জন্য তোমার লাইফে তোমার এই মানুষগুলোর কোনো প্রয়োজন হবে না। তখন এই মানুষগুলো তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে। সবথেকে মজার একটা স্টোরি আছে যে আমরা যেটা সামনে থেকে দেখেও জানতে পারি না বা বুঝতে পারি না, কোনো মানুষ যখন পেছন থেকে বা কোনো কিছু যখন তোমার পেছনে ঘটে, সেইগুলো কিন্তু উপরওয়ালা বা ডিভাইন সবসময় বুঝতে পারে, দেখতে পারে। সে বুঝতে পারে যে কোন মানুষটা কোন মানুষের জন্য ভালো, কোন মানুষটা কোন মানুষের জন্য খারাপ। তখনই হয় ডিভাইন ইন্টারভেনশন। আচ্ছা, এখানে একটা কথা আছে যে এই যে স্পিরিচুয়াল অ্যাওয়েকিং যে ব্যাপারটা সবার ক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারবে না। স্পিরিচুয়াল অ্যাওয়েকিং সবার ক্ষেত্রে হয় না। স্পিরিচুয়ালিটি মানে যে আমি গিয়ে পুজো করলাম এই ব্যাপারটা, তার মানে স্পিরিচুয়ালিটি এটা মন থেকে আসে, ইনার পিস খুঁজে পাওয়া। আর সবথেকে মজা, সবার ক্ষেত্রে যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা অ্যাপ্রুভ হবে সেটাও কিন্তু নয়। ভক্তি থাকাটা ভালো, বাট সবার মধ্যে ভক্তি থাকলেও মানে তার মধ্যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা থাকবে বা ডিভাইনের কানেকশনসগুলো থাকবে, এই ব্যাপারটা কিন্তু সবার মধ্যে হয় না। কীভাবে এই সম্পর্কগুলো ভাঙতে পারে, যদি বলো কীভাবে সম্পর্ক ভাঙতে পারে, সম্পর্কগুলো এইভাবেই ভাঙতে পারে। হঠাৎ একটা খুব বাজে ঝগড়া হয়ে গেল, ঝগড়া থেকে আস্তে আস্তে চিরকালের জন্য সম্পর্কটা ভেঙে গেল। সেকেন্ড হচ্ছে কোনো একটা ঝগড়াঝাটি হতে হতে বা কোনো একটা মানে মনোমালিন্যের জায়গা হতে হতে হঠাৎ করে তাদের আসল রূপ সামনে চলে এলো। যে মানুষটাকে এতদিন ধরে ভালো বুঝছিলে, সেই মানুষটার আসল রূপটা সামনে চলে এলো। এমন হয়তো কোনো কথা বললো যেটা তোমার মানে তুমি তখন ভাবছো যে মানে এতটা বাজে কথা বা এই ধরনের কথা বলতে পারে, সেটা ভাবা যায় না। থার্ড হচ্ছে আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া শুরু হলো, মানে একটা সময় পর মনে হচ্ছে থাকতে ইচ্ছা করবে না। আর আরেকটা হচ্ছে মন থেকে যখন ব্যাপারটা না অনীহা বা মন থেকে আর ভালো লাগবে না তাদের সঙ্গে থাকতে, তখন এই সম্পর্কগুলো আস্তে আস্তে ভেঙে যায় বিচ্ছেদের দিকে, চিরকালের জন্য শেষ হয়ে যায়। কার্মিক সম্পর্ক এভাবেই শেষ হতে যায়। একটা সম্পর্ক টক্সিক হয়ে গিয়ে থাকে, সেই সম্পর্ক থেকেও বেরিয়ে যাওয়া যায়। এগুলো যখন একটা মানুষের স্পিরিচুয়াল অ্যাওয়েকিং হয়, তখন এই সম্পর্কগুলো ভাঙার চান্সেস সব থেকে বেশি, আর সেটাই হয়ে থাকে। কার্মিক সম্পর্কগুলো চলে যাওয়ার পর বা ভেঙে যাওয়ার পর কী কী হতে পারে মানুষের মধ্যে, তো যেহেতু এই মানে সম্পর্কটা প্রচণ্ড পরিমাণে মানে ওই অ্যাট্রাকটিভ ইন্টেন্স টাইপের থাকে সম্পর্কটা, তো প্রথম কয়েকটা দিন বা কয়েকটা মাস প্রচণ্ড কষ্টের কাটে। ওই জায়গাটায় আস্তে আস্তে শূন্যতা ক্রিয়েট হয়। যখন শূন্যতা ক্রিয়েট হয় তখন গিয়ে আমরা বুঝতে পারি যে এই মানুষগুলো আমাদের লাইফে থাকার জন্য নিজেদের ওপর দিয়ে কতটা মানসিক চাপ গেছে বা নিজেদের মানসিক চাপটা কতটা পরিমাণে বেড়ে গেছিলো। তখন মানুষ কী করতে শুরু করে, সেই মানুষটা নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া, হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করা, এইগুলো শুরু হবে। দেখা যাবে যে অপরচুনিটিস, অনেক রকমের অপরচুনিটিস আসছে। একটা সময় মানুষ নিজের না সেলফ কনফিডেন্সটাকে পর্যন্ত হারিয়ে ফেলে এই মানুষগুলো থাকার জন্য। এতটাই পরিমাণে খারাপ সম্পর্ক গিয়ে দাঁড়ায়। নিজের সেলফ রেসপেক্ট, সেলফ ডিগনিটি, সেলফ ওয়ার্থ, হেলদি বাউন্ডারিজ, নিজেকে সেলফ কেয়ার করা আর স্পিরিচুয়ালি এতটা গ্রো করতে পারে, প্লাস এত ধরনের অপরচুনিটিস আসে যার জন্য আবার নিজেকে খুঁজে পায়। কার্মিক সম্পর্ক চলে যাওয়ার পর লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়ে থাকে। কার্মিক সম্পর্ক, আমি আবার বলছি, কার্মিক সম্পর্ক শুধু প্রেম ক্ষেত্রে হয় না, বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হয় কার্মিক সম্পর্ক। এই সম্পর্কগুলো থেকে বেরোনো প্রচণ্ড পরিমাণের চাপের হয়ে যায়, কিন্তু এই সম্পর্কগুলো আসে শিক্ষা দেওয়ার জন্য। নিজের সেলফ গ্রোথ, সেলফ ডিগনিটি অ্যান্ড সেলফ ওয়ার্থ আর হেলদি বাউন্ডারিজ কীভাবে ক্রিয়েট করতে হয় এটা শেখানোর জন্য। এই মানুষগুলো চলে যাওয়ার পর নিজের গ্রোথ নিজে বুঝতে পারবে। কার্মিক সম্পর্ক থাকলে এটা মনে হবে যে আমি ওকে ছাড়া কাজ করতে পারবো না, বা আমি আমার কোনো কিছুর ভালোর জন্য ওই মানুষটা যায়। কিন্তু ডিভাইন বুঝতে পারে যে কে বা কোন মানুষটা সেই ব্যক্তির হায়েস্ট গুড তার জন্য বেটার। যখন ডিভাইন ইন্টারভেনশন হয় তখন কার্মিক সম্পর্ক সব ভেঙে যায়। এবার এটা যখন মানুষগুলো চলে যাবে তারপর, আর যদি মানুষগুলোকে ছাড়তে না পারি,
মানে এমনও তো হয় যে আমরা কার্মিক লুপে জড়িয়ে পড়ছি। কার্মিক লুপ জিনিসটা খুব খারাপ। আবার আমি এই ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া হয়, তখন সেটা হয় কার্মিক লুপ ক্রিয়েট। কার্মিক লুপ থেকে বেরোনো মানে আবার সেম জিনিসটা। কার্মিক লুপে জড়িয়ে পড়লে গ্রোথটাকে ব্লক করে দেওয়া। তো আজকে আমি এই পর্যন্তই বললাম। কার্মিক সম্পর্ক আমার এক্সপিরিয়েন্স করা যতটা ধারণা, যতটা তার মধ্যে আমি এটা বুঝতে পারলাম। এই পরের দিন যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা হলো টুইন ফ্লেম। একটু ডিটেলসে বলবো। টুইন ফ্লেমের যে পার্টগুলো বলছিলাম, রানার চেজার বা রানার চেজার। এবার টুইন ফ্লেমের দুটো বলেছিলাম না যে একটা আত্মাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া, ডিভাইন কাউন্টার পার্ট বলা হয়। ডিভাইন কাউন্টার পার্ট ডিভাইন ফেমিনাইন হয়, ডিভাইন ম্যাসকুলাইন হয়। এনার্জি শিফটিংয়ের ব্যাপারটা নিয়ে এটা নিয়ে একটুখানি মানে একটু বলেছিলাম হয়তো প্রথম ইন্ট্রোডাক্টরি ভিডিওতে। তো এবার নেক্সট দিনকে আমি এটা নিয়ে আলোচনা করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। থ্যাংক ইউ।